একদম সিম্পল ওয়েতে চিকেন পিৎজা রেসিপি আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে চিকেন পিৎজা তৈরি করার জন্য আমার ইস্ট বা আটা কোনোটাই লাগবে না, এর জন্যই খুবই সিম্পল হবে। কিছু উপকরণ যদি বাসা থাকে যে কোনো টাইমে এই পিৎজাটা রেডি করা যাবে। আর এর জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। তো এই পিৎজা তৈরি করতে আমার প্রথম উপকরণ হচ্ছে পাউরুটি বা ব্রেড। আর এখানে আমি পানি ঢেলে দিয়েছি। পানি দিলেই কিন্তু একদম নরম হয়ে যাবে পাউরুটিগুলো। আর এখানে এভাবে পানিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই সবগুলো একটা পাউরুটি আমি পানি ছাড়িয়ে নিয়েছি বা হাতের সাহায্যে আমি পানি চিপে ফেলে দিয়েছি। তারপরে তো সবগুলো নেওয়ার পর একসাথে করে আমি চামচের সাহায্যে এভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবগুলো ভালো করে মিক্সড হয়ে আসার পর আমি এখানে দুটো ডিম অ্যাড করেছি। তো ডিম আর পাউরুটির সাহায্যে একটি ডো তৈরি হয়ে যাবে। তাই এখানে ইস্ট আর আটা দিয়ে ডো তৈরি করতে হয়নি আমাকে আলাদা করে। এটা অবশ্য খুব সহজে এবং খুব দ্রুত হয়ে যাবে। ইস্ট বা আটা দিয়ে মাখিয়ে রেখে মিক্স করে একটা যে ডো তৈরি করা হয় সেটা করার জন্য সময় নষ্ট হবে না। পাউরুটি আর ডিমটা মিক্স করার পর এই তো এখানে আমি এখন ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকেই। ব্রাশ করার পর তেল আমি এখানে ফ্রাই প্যানে সবগুলো ডো ঢেলে নিয়ে তারপর এই তো আমি এভাবে পিৎজার আকার করে আমি ছড়িয়ে নিচ্ছি। তারপর এখানে আমি সস দিয়ে নেব। তো আমি যেহেতু খুব সিম্পল ওয়েতে এই পিৎজা রেসিপিটা তৈরি করছি, আমার কাছে পিৎজা সস নেই, তো আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। মানে আমার বাসায় যেই সসগুলো আছে সেগুলোই আমি আজকে ইউজ করব। তো এখানে চারি সাইডে আমি টমেটো সসটা লাগানোর পর আমি এক এক করে সব উপকরণ দিয়ে দিব। আর আমি এখানে সব কিছু কাটাকাটি বা ঝামেলা বা কিছু করার জন্য আমি দেখাইনি, জাস্ট সিম্পল ওয়েতে আমি দেখাচ্ছি যাতে করা যায় খুব দ্রুত। তো এখানে টমেটো স্লাইস করে আমি কেটে রেখেছিলাম, তো এটা আমি চারো সাইডে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, তো এটা ওইভাবে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে ক্যাপসিকামটাও আমি দিয়ে দিব। ক্যাপসিকাম দেওয়ার পর আমি এখানে বাসায় যেহেতু আমার মেয়োনিজ তৈরি করা আছে, মেয়োনিজটাও আমি উপর দিয়ে দিব। তো আমি একটু বেশি করে মেয়োনিজ দিয়েছি কারণ আমার অনেক বেশি পছন্দ। এটা যার যার চয়েস অনুযায়ী দেওয়া যায়। তো মেয়োনিজ দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমি এখানে একটু ক্যাপসিকাম 3টে দিয়ে দিই। আর এই হচ্ছে মেইন চিকেনের যে পুরটা করা হয়েছে সেটা আমি করে রেখেছি। পেঁয়াজ তারপর চিকেন দিয়ে আমি ভালো করে মশলা লবণ দিয়ে অফ ক্যামেরাতে এটা আমি রান্না করে নিয়েছি, মানে পুরটা তৈরি করে রেখেছিলাম। তো এটা পুরোটা দেওয়া শেষ হলে আমি উপরে আবার একটুখানি সস দিয়ে দিই। আর আমার বাসায় মোজারেলা চিজ ছিল না, তো চিজ ছাড়া পিৎজাটা একটু অসম্পূর্ণ, কিন্তু কিছু করার নেই, আমার বাসায় ছিল না। তো আমার খুব দ্রুত খেতে ইচ্ছা করেছিল, তাই আমি আর কি করব, এখানে চিজ আমি দিয়েছি, সেটা হচ্ছে বেবি মেল্ট চিজ, সেটা আমি ইউজ করেছি। তো চিজ দেওয়ার পর মানে যতটুকু হয়েছে আর কি, বাট চিজ ছাড়া কিন্তু পিৎজা একদমই অসম্পূর্ণ। পিৎজার উপরে চিজ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর একদম লো আছে আমি 20 মিনিট এটা কুক করি, মানে একদম লো হিটে রাখি। তো রাখার পর এটা হচ্ছে ফাইনাল লুক। এই পিৎজার রেসিপিটা আমার কাছে খুবই সহজ লাগে, এর জন্য আমি শেয়ার করলাম। আর খুব সহজ ওয়েতে হয়ে যায়, খুব দ্রুতই হয়ে যায়। আটা মুথে রাখা বা মাখার কোনো ঝামেলা নেই, ইস্টের কোনো ঝামেলা নেই। আর আমি যেহেতু বড় সাইজের একটা পিৎজা তৈরি করেছি, তাই আমার পাউরুটির পরিমাণটা একটু বেশি লেগেছে। আর যারা ছোট করে তৈরি করবেন বা প্রথম তৈরি করবেন তারা ছোট বা অল্প পরিমাণে পাউরুটি নিয়ে তৈরি করবেন। আর এটা রেডি হওয়ার পর একদম কারাকারি লাগা অবস্থা আমার বাসায়, এর জন্য আমি ভালো করে ভিডিও করতে পারিনি। আর স্লো দিয়ে আমার ভিডিওটা এডিট করা হয়েছে যাতে বোঝা যায়, কিন্তু কতটুকু বোঝা গেছে সেটা আমি জানি না। যাই হোক, তো খুব সিম্পল ওয়েতে আমার এই পিৎজা রেডি হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। আর যারা এভাবে পাউরুটি দিয়ে পিৎজা তৈরি করছেন তারাও আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।